তাহলে আমেরিকান পিপুল এটা মানতে না, আর এটা হাত দিচ্ছেন কেন? এটা তো আমাদের বাবা ওয়াশিংটন দিয়ে গেছে, এটা আমাদের আমানত, এটা হাত দেওয়া যাবে না, সে তো নয়। এটা প্রয়োজনে টাইম টু টাইম এটাকে আমরা অ্যামেন্ড করবো, এটা আমাদের ক্রিয়েশন, এটা নাজিল হওয়া কোনো কিতাব নয়। সুতরাং আমি বিস্মিত হইলাম উনি যখন বললেন যে এটা বাদ দিয়ে যা কিছু করেন। বিস্মিত হলাম এখানে এসে একজন বললেন যে আমার সংবিধানে হাত দিবেন না। সংবিধান কি? এটা কি এটা সেক্রামেন্ট? এটা কি পবিত্র কোনো ঐশিক বাণী যে এটাকে আমরা হাত দেব না? তাহলে আমরা এখানে আসছি কেন? আর এই যে এটা ম্যারাথন কাজ হচ্ছে, এটা একটা কর্মযজ্ঞ চলছে দীর্ঘ কয়েক মাস ধরে, এটা কমিশন, এত জন ওয়ার্কিং আওয়ার্স গেছে, এটা সব কি বৃথা হলো? আমার বাড়ি সিলেটে, আমার সিলেটে একটা কথা আছে, একজন বলল যে এটা ছাত্রকে অনেক কিছু পড়াইলো, তারপরে তাকে জিজ্ঞেস করলো, না সে জিজ্ঞেস করছে স্টুডেন্টরা যে সীতা কার বাপ, স্যার সীতা কার বাপ? তো সে বলছে, টিচার বলছে যে 7 খণ্ড রামায়ণ পড়ে তুমি জিজ্ঞেস করছো সীতা কার বাপ। তো আমরা এই 7 খণ্ড পড়া নিয়ে লাভটা কি হলো? এই যে এত কর্মযোগ্য হলো, এত সারা জাতীয় যে এনার্জি আমরা ইয়ে করলাম, এর পিছনে ইয়ে করলাম, তার লাভটা কি হলো? অর্থাৎ যেগুলো সেটেল জিনিস, যে এটা হাত দিব বলেই আমরা এখানে এসেছি, এটা হাত দিয়েই আমরা এখানে এসেছি, এর উপরে দাঁড়িয়েই আমরা এসেছি যে আমরা এটা, এই সংবিধান আমাদের কাজ দেয় নাই, এটা ফেল করেছে, অকেজ হয়ে গেছে, এবং ওইটাকে অমান্য করেই বিপ্লব হয়েছে। বিপ্লব হয়ই সংবিধানকে ভায়োলেট করে। সংবিধান হলে এই যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট করলাম, এটা আমরা করতে পারতাম না, সংবিধানে কোথাও নাই। সুতরাং আমরা এই পর্যন্ত যা এসেছি সংবিধানকে অমান্য করে হয়েছে। তো প্রশ্ন উঠবে যে আপনারা মানছেন কেন? কিছু মানছি যে আমরা মানতে চাই বলেই মানছি, আমরা মানতে চাই বলেই মানছি। আমরা সব অতীতকে তো আমরা ফেলে দিতে পারি না। সুতরাং যেগুলো যেখানে আমরা আমাদের কনভিনিয়েন্ট আমরা মানবো, যেগুলি কনভিনিয়েন্ট নাই মানবো না। কনস্টিটিউশন লিখতেও আমরা সেটাই আমরা জানবো যে এইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, অতীতের যে উইজডমটা ইউটিলাইজ করব। এর অর্থ নয় উই আর বাউন্ড বাই দি কনস্টিটিউশন, ওইটা অকেজ করেই আমরা এখানে দাঁড়িয়েছি। এখন দেখা যায় যে তাহলে এইটার অথরিটি আমরা, ওই যে যিনি প্রশ্ন করলেন যে আমরা হাত দেব না, তার উদ্দেশ্যে আমি বলতে পারতাম নাই এখানে যে এটার অথরিটিটা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি এই গভর্নমেন্ট করে নাই। এই গভর্নমেন্ট করেছে যারা সাকসেসফুল হয়েছে রিভলিউশনে, তারা। সুতরাং এই যে অধিকার তাদের রিভলিউশন করার, এই অধিকারটা কেউ প্রশ্ন করবে যে অধিকারটা কোথায় আছে? যে অধিকারটা আছে আমাদের কনস্টিটিউশনেই, এটা আনরিটেন পার্ট অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রত্যেকটা জিনিসেরই দুটো পার্ট থাকে, এটা রিটেন কনস্টিটিউশন, এটা আনরিটেন কনস্টিটিউশন। এই আনরিটেন পার্টেই লেখা আছে যে আমরা উই হ্যাভ এ রাইট টু রিভোল্ট। কখন রিভোল্ট করবো আমরা? এটা একটা পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে গেছেন, ওইটা আমাদের ফাদার অফ অল সায়েন্টিস্ট, ওই যে জন লক তার ট্রিটাইজ অফ, আমি বলছি একজন মাস্টার অফ দি পলিটিক্যাল সায়েন্সের সামনে কথা বলছি, ট্রিটাইজ অফ দি টু গভর্নমেন্টস, সেখানে উনি বলছেন যে যখন কোনো শাসক বা কোনো অথরিটি যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেট করে মানুষের উপর নির্যাতন চালায়, তারা নির্যাতিত যখন হয়ে যায়, তখন সে তার রাইট জন্মায় যে তাকে সরানো, তার বিরুদ্ধে রিভোল্ট করা। এবং তখন এই যে যদি সে সাকসেসফুল হয়, তবে তারাই দে গেট দি অথরিটি টু রিপ্লেস দোজ সিস্টেম বাই এ নিউ সিস্টেম। এটার নামই হচ্ছে রিভলিউশন। এবং ঠিক এইটাকেই জন লকটাকে ইয়ে করে আপনার আমেরিকান যখন হয়, তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়, তখন তারা এটা লিখে দিল এখানে যে আনজাস্ট হয়েছে, তা ব্রিটিশ এটা আমাদের কলোনি হিসাবে ব্যবহার করে এই কারণগুলো দেখালো। তারপরে বললো যে উই আর কম্পেলড টু রিভোল্ট, এবং উই হ্যাভ এ রাইট টু রিভোল্ট, এবং আমরা উই হ্যাভ এ রাইট টু রিপ্লেস দি সিস্টেম বাই আওয়ার সিস্টেম। এবং তারপরে আপনার এই যে এতদিন তারা অনেক কনভেনশন করে যে সংবিধানটা করলো, সংবিধানের কয়েক বছর, 4 বছর 5 বছর যাওয়ার পরেই এটাকে তারা অ্যামেন্ডমেন্ট করে দিল। যে বিল অফ রাইটস কিন্তু ছিল না কনস্টিটিউশনে। সুতরাং এটা যদি সেক্রামেন্ট হতো, তাহলে আমেরিকান পিপুল এটা মানতো না, আর এটা হাত দিচ্ছেন কেন? এটা তো আমাদের বাবা ওয়াশিংটন দিয়ে গেছে, এটা আমাদের আমানত, এটা হাত দেওয়া যাবে না, সে তো নয়। এটা প্রয়োজনে টাইম টু টাইম এটাকে আমরা অ্যামেন্ড করবো, এটা আমাদের ক্রিয়েশন, এটা নাজিল হওয়া কোনো কিতাব নয়। সুতরাং আমি বিস্মিত হইলাম উনি যখন বললেন যে এটা বাদ দিয়ে যা কিছু করেন।